ছোটবেলা থেকেই বড় হতে হতে বাবা মা দুজনেই বলতো যে সব সময় সবার সাথে ভালো ব্যবহার করবে, কখনো কারোর সাথে কোনো দুর্ব্যবহার করবে না। এটাই শুনে বড় হয়েছি, সেটাই করছি এবং সেটাই করে আসছি এখনো। কিন্তু সময়ের তালে তালে এখন বুঝতে শিখেছি যে এই কথাটা এখনকার মানুষদের জন্য না। তার কারণ হলো আমার বাবা মা যখন এই কথাটা বলেছেন তখনও হয়তো তাদের জেনারেশনে সহজ বোধ মানুষজন ছিল, কিন্তু এখন তো জেনারেশন খুব ফাস্ট। এখন মানুষ আসলে মায়া মমতা বা মাধুর্য হয়ে যে কথা বলাটা, এই বিষয়গুলো এখন আর জানে না। তো সময় পরিপ্রেক্ষিতে এখন অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হই। যখন দেখি যে কারোর সাথে খুব ভালোভাবে কথা বলছি, সে সেটাকে খুব দুর্বলতা বলে মনে করেন, বা সেটাকে সে বোকা শোকা বলে মনে করেন। এই ধরনের বিষয় নিয়েই তারপর হচ্ছে সে পরবর্তীতে কোন স্টেপ, সেটা হচ্ছে কথা বলার বা হচ্ছে ট্রিট করা, এই বিষয়গুলো করে থাকে। সবসময় চেষ্টা করেছি যে মানুষকে হ্যাপি রাখা, হাসিতে রাখা, তারপরে সবসময় একটা মুখে হাসি দিয়ে সবসময় সবার সাথে কথা বলতে চেষ্টা করেছি। হয়তো এটা আমার বাইবর্ন নেচার যে আমি এটা করে থাকি, এটা আমার প্রকৃতিগত ভাবে বৈশিষ্ট্য আমার হয়ে আসে, চলে আসতেছে আমার ভিতর থেকে। কিন্তু এইটা আসলে এখন আর কারোর সাথে দেখাতে ওভাবে ইচ্ছা করে না, ঠিক তাদের সাথে যারা আসলে এই ভালো মানসিকতা বা ভালো ব্যবহারের মূল্যায়ন করতে পারে না। কারণ এটা আসলে খুবই দুঃখজনক। তো এটার জন্য এই কথাটাই বলা যে ভালো ব্যবহার করে নিজেকে ক্ষতিগ্রস্ত আর করতে আসলে চাই না। তাই এরকম যারা সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত, যে ভালো ব্যবহার করছেন ডে বাই ডে, কিন্তু তার বিপরীতে আপনি পাচ্ছেন খোঁচা মারা কথা, তারপর হচ্ছে অপমানজনক কথা, বা থাকে না যে একদম মানে খুব আহ বিপরীতমুখী মানুষটা হচ্ছে আপনার সাথে রাফ অ্যান্ড টাফ হয়ে কথা বলা, ব্যবহার করা, এই ধরনের বিষয় থেকে নিজেদেরকে অবশ্যই দূরে রাখবেন। কারণ এরা অবশ্যই আপনার মানসিকতার জন্য খুবই ক্ষতিগ্রস্ত টাইপ মানুষ। এরা কখনোই আপনাকে হ্যাপি করার মতো কিছু করবে না, আপনি যত দিনই হাজার চেষ্টা করেন না কেন। তো এই কথা বলার কারণটাই একটা, যে ভালো ব্যবহার করতে গিয়ে নিজের ক্ষতি না করাটা হচ্ছে সবচেয়ে বড় উত্তম কাজ। তাই অবশ্যই সবাইকে ভালো রাখার কোনো দায়বদ্ধতা বা সবাই সাথে ভালো ব্যবহার করার মানে কি যে বলে অধিকার, বা বলে না যে আপনার হচ্ছে গ্রান্টেড হিসেবে নেওয়া, এই ধরনের কোনো কিছু আপনাকে কেউ করে দেয়নি, বা বাধ্যবাধকতা কেউ আপনাকে করে দেয়নি। সো যারাই হচ্ছে আপনার মনে করবে যে ভালো ব্যবহারের মর্ম দিতে জানে না, তাদের থেকে হয় নিজেকে দূরে সরিয়ে রাখবেন, আর না হয় তাদের থেকে কিভাবে ভালো ব্যবহারটা পাওয়া যেতে পারে, বা কিভাবে তাকে ইগনোর করা যেতে পারে, বা তাকে কিভাবে শায়েস্তা করা যেতে পারে, সেই মাধ্যমটা খুঁজে বের করবেন। তাহলেই দেখবেন আপনি খুব দুর্দান্ত তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন। আর যদি সেটা করতে না পারেন, তাহলে সারাক্ষণই আপনি দুঃখজনক পরিস্থিতিতেই পড়বেন, আর আপনি বারবারই মন খারাপ করবেন, আর হতাশগ্রস্ত হতে থাকবেন। এতে করে আপনার কনফিডেন্সটাও লো হতে থাকবে। তো একটা কথাই বলা, যে ভালো ব্যবহার সবার জন্য না, সবার সাথে করার জন্য নয়। ভালো ব্যবহার সবার সাথে করতে গিয়ে নিজের ক্ষতি করার কোনো দরকার নেই। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং এটা মাথায় রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।